90 দশকের জনপ্রিয় সিরিয়াল আলিফ লায়লার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ওখানে একটা সিরিয়াল ছিল না, আলিবাবা 40 চোর। ওখানে আলিবাবা নামক এক ব্যক্তি ছিল কাঠুরিয়া। একদিন জঙ্গলে গেছে কাঠ কাটতে, কিছু ডাকাতি করিয়া তারা তাদের গুহাতে ঢুকছে। তো গুহায় ছিল বিশাল এক পাথরের দরজা। ওই দরজা খুলতো চিচিং ফাঁক বললে। তখন ওই ডাকাত দল চিচিন ফাঁক বলে গুহার ভিতরে প্রবেশ করছে। আলিবাবা নামক ওই লোকটা ওগুলো খেয়াল করে দেখছে। ডাকাতির মাল সামানে সব রাখিয়া ডাকাতগুলো যখন বের হয়ে গেছে, তখন ওই লোকটা চিচিং ফাঁক বলে গুহার ভিতরে প্রবেশ করছে। গুহার ভিতরে যাইয়া সোনা দানা দেখার পরে উনি বস্তা ভরে ওগুলো নিয়ে বাড়ি হয়ে চলে আইছে। তো বাড়িতে আসার পরে অত মুদ্রা কিভাবে গুনবে, তখন আর কি পালা পাথর দিয়ে ওগুলো মাপতে হবে। তো ওনার ঘরে আবার পালা পাথর ছিল না, ওনার ভাইয়ের ঘরে পালা পাথর ছিল। তো ভাইয়ের ঘরের থেকে যখন পালা পাথর আনতে গেছে, তখন ভাইয়ের বউ ছিল আবার অত্যন্ত চালাক। উনি হচ্ছে কি যে হঠাৎ পালা পাথর নেয় কি মাপে, এই জন্য পালার তলে একটু আঠা লাগাই দিছিল। তখন সব মাপার পরে যখন পালা পাথর দিয়ে আসলো, তখন দেখলো কি একটা স্বর্ণ মুদ্র। তখন ওদের মাথা খারাপ হইলো। তো কিভাবে কি অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারলো যে অমুক জায়গায় একটা গুহা আছে, গুহার ভিতরে চিচিন ফাঁক বললে ঢোকা যায়। ওই লোভী লোকটা গুহার কাছে গেল, যার পরে চিচিন ফাঁক করে তো ভিতরে ঢুকছে। ভিতরে যাইয়া হীরা জহরাত অত মুদ্রা দেখে ওনার মাথা গেছে নষ্ট হইয়া। উনি কায় দাঁড়িয়ে 2 বস্তার ভিতরে ভরিয়া গাদার ভিতরে নিয়ে ঘুরতে বাড়াতে এসে এনে চিচিন ফাঁক বলতে ভুলে গেছে। এনে আশ ফাঁক, আলু ফাঁক, মুরগি ফাঁক, এ ফাঁক ও ফাঁক যা কইতেছে কয়ে টই আর কি লাস্ট পর্যন্ত গুহার মুখ আর খুলে নেই। দেখা গেল ডাকাত দল ভিতরে ঢুকে ওই দুশ্চরিত্র লোকটাকে দেখতে পেলো, তখন তাকে ওখানেই হত্যা করলো। এই আমাকে ওই যে কথিত ছাত্র সমন্বয়করা ক্ষমতায় তো বইছে, এই ক্ষমতায় বসে টাকা পয়সার লোভ দেখে আগে খাতো খয়রাত করিয়া বাড়ির অবস্থা তেমনি ভালো চল না। ভার্সিটির ক্যাম্পাসে আলু ভর্তা ডাল খাইয়ে দিন কাটাইছে। টেরানের জন্য গরিব মানুষদের সহযোগিতা যে করছিল মানুষগুলো, সে টাকাগুলো তো মারিয়ে খাইলো। আর এই 3 মাসে কত হাজার কোটি টাকা দেশের তে মারি খাইছে, একবার চিন্তা করছেন। লাস্টে এসে কি করলো, ছাত্রলীগ নিষিদ্ধ করলো, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে এসে গেড়া কলে বাচ্ছে। গতকাল রিট করতে হলো মহামান্য হাইকোর্টে, আজকে নিজেরা ভয়ের গাবানে তা প্রত্যাহার করে নিয়েছে। এখন চিচিং ফাঁক ভুলে গেছে। এখন সময় আসতেছে, শেখের বিটি দেশে আসতেছে, সাইজ ঠিক মতো ওই করবে না। তো ধন্যবাদ।